বড় লোকেদের একটা পার্টিতে এই মেয়েটাকে এইভাবে অর্থাৎ এরকম একটা ওয়েটারের ড্রেস পরে আসতে দেখা যায়। আর পার্টিটা শহরের একজন ফেমাস বিজনেসম্যান চেংলির ডাকা, যার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ করে এই চিনচিন। তো চিনচিন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে কেন পার্টিতে সবাইকে ড্রিঙ্ক সার্ভ করছে, এই বিষয়ে জানতে গেলে আমাদের গল্পের বেশ কিছুটা সময় আগে যেতে হবে। চিনচিন পড়াশোনায় খুব ভালো ছিল, ফলে সে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পায়। তবে সেই সময় তার একটা হ্যান্ডসাম ছেলের সাথে রিলেশন হওয়ার কারণে পড়াশোনাকে মাঝপথে ফেলে তাকে হাউসওয়াইফ হতে হয়। ভবিষ্যতে তাদের একটা ফুটফুটের সন্তান হয়, কিন্তু সম্পর্কের প্রায় 6 বছর কেটে যাওয়ার পর চিনচিন জানতে পারে ওর হাজবেন্ডের একটা অবৈধ সম্পর্ক রয়েছে, যার ফলে ওদের ডিভোর্স হয়ে যায়। চিনচিনের আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য ওর ছেলেকে হারায়, অর্থাৎ কোর্ট থেকে ওকে ওর ছেলের কাস্টাডি দেওয়া হয় না। বর্তমানে ওর ফ্রেন্ড কুয়ানের সাথে থাকে, কিন্তু মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়ায় ও কোথাও জব পাচ্ছে না। এরকমই একদিন চিনচিনের ছেলের কথা ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিল, আর হঠাৎই সে একটা গাড়িতে ধাক্কা মেরে দেয়। গাড়িটা ছিল ফেমাস বিজনেসম্যান চ্যাংলির। চ্যাংলির গাড়ির ক্ষতিপূরণের টাকা চিনচিনকে দিতে বলে ওর একটা বিজনেস কার্ড দিয়ে ওখান থেকে চলে যায়। পরে চিনচিন কার্ডে থাকা অ্যাড্রেসে গিয়ে পৌঁছালে ও চ্যাংলির সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিল। তখনই ও জানতে পারে চ্যাংলি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউ করাচ্ছে, যাকে 24x7 চ্যাংলির সাথে থাকতে হবে। চিনচিন ভাবে ওর পক্ষে এই কাজটা করা সম্ভব, আর ছেলেকে বাঁচাতে ও শেষে চ্যাংলির কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য যায়। তবে চ্যাংলি একজন ডিভোর্সি মহিলাকে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতে চায় না, কিন্তু আমাদের চিনচিন নাছোড়বান্দা ছিল, যে কারণে চ্যাংলির পিছু ছাড়ে না। প্রথমে ও চ্যাংলিকে মানাতে কোম্পানির ওয়াশরুম পরিষ্কার করতে যায়, তবে সেখানেও ও ভুল করে ওয়াশরুমে চ্যাংলির সামনে চলে আসে। এতে তো চ্যাংলি বেশ অনেকটাই রেগে যায়। পরে চ্যাংলির মা কোম্পানিতে এলে মা চিনচিনকে একদমই পছন্দ করছিল না, যে কারণে চ্যাংলি চিনচিনকে তখন নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়। আসলে চ্যাংলি ওর মাকে একদম পছন্দ করত না, তাই ওর মা যাকে অপছন্দ করেছে চ্যাংলি তাকেই পছন্দ করবে। যদিও মাকে দেখাতে ও চিনচিনকে কাজে তো রেখে দেয়, তবে ও ওকে দিয়ে এত বেশি কাজ করায় যা শেষ করতে গিয়ে চিনচিনের অবস্থা খারাপ। তবে চিনচিন নিজের ছেলের কথা চিন্তা করে মুখ বন্ধ রেখে সব কাজ করে যায়। তোমরাও যদি আরো অর্থ উপার্জন করতে চাও তাহলে OneXBet and Eva Elfi present OneX Games. OneX Games. Dozens of games for every taste. Easy to play, easy to win. OneX Games. Play with Eva. তো পড়াশোনার পাশাপাশি তোমরা যদি অর্থ উপার্জন করতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আজ আমি তোমাদের OneXBet এর ব্যাপারে বলবো। OneXBet হলো একটা অনলাইন অর্থ উপার্জনের প্ল্যাটফর্ম। এটা ইন্টারন্যাশনাল লাইসেন্স সহ বিশ্বের সম্মানজনক স্পোর্টস বুক কোম্পানিগুলোর মধ্যে একটা। OneXBet এ রয়েছে নানান ধরনের সিজনাল এবং উইকলি বোনাস অফার। এখানে তোমরা ক্রিকেট, ফুটবল, ক্র্যাশ, লাকি উইনের মতো বিভিন্ন ধরনের গেম পেয়ে যাবে। তো তোমরা বুদ্ধি কাটিয়ে এখানে বিভিন্ন ধরনের খেলার ভবিষ্যৎবাণী করতে পারো আর জিততে পারো আকর্ষণীয় পুরস্কার। আর সব থেকে ভালো বিষয় OneXBet এ পার্টিসিপেট করার জন্য ডিপোজিট এবং উইথড্রল খুব সহজেই তোমরা যে কোনো পেমেন্ট মাধ্যমের সাহায্যে করতে পারবে। আর এর সাথেই পেয়ে যাচ্ছ অসাধারণ কাস্টমার সাপোর্ট হেল্পলাইনের সুবিধা, যারা 24x7 তোমাদের সাহায্য করবে। আর আমার সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে একটা প্রোমো কোড SAGORE100, অর্থাৎ সাগরে 100। এই প্রোমো কোড ব্যবহার করার সাথে সাথেই প্রথম ডিপোজিটে তোমরা পেয়ে যাবে আপ টু 42,000 INR। আর এই পার্টিতে চিনচিনের এরকম ড্রেস পরে আসার কারণ ছিল এটাই। সারাদিন রেস্ট না পাওয়ার পরেও চিনচিন পরের দিন প্রতিনিয়ত নিজের দায়িত্ব পালন করছে, ফলে ওর শরীর অসুস্থ হওয়ায় ওকে হসপিটালে ভর্তি করা হয়। চ্যাংলি খবরটা পেয়ে হসপিটালে এলে চিনচিনের বান্ধবী কুয়ান চ্যাংলিকে আচ্ছা করে শুনিয়ে দেয় যে ওর জন্যই নাকি চিনচিনের এরকম অবস্থা। পরে চিনচিন সুস্থ হয়ে কোম্পানিতে এলে ও চ্যাংলিকে ও স্যালারি বাড়াতে বলে, কিন্তু চ্যাংলি ওকে একটা কঠিন প্রজেক্ট দিয়ে বলে যদি তুমি এই ডিলটা ক্র্যাক করতে পারো তবেই তোমার স্যালারি বাড়ানো হবে। ডিলটা ছিল এরিক নামে এক ব্যক্তির সাথে, ফলে চিনচিন এরিকের খোঁজে ওর কোম্পানিতে গিয়ে পৌঁছায়। তবে ও ভুলবশত এরিকের অ্যাসিস্ট্যান্টকে এরিক ভেবে তার গাড়িতে উঠে যায়, কিন্তু ওই অ্যাসিস্ট্যান্ট চিনচিনের সাথে মিসবিহেভ করতে চাইলে চিনচিন তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখায়, যে কারণে অ্যাসিস্ট্যান্ট চিনচিনকে পরের দিন ওর
ওর সাথে দেখা করার জায়গা বলে দেয়। পরের দিন চিনচিন এরিকের সাথে দেখা করে জানতে পারে এরিক ওর বান্ধবী কুয়ানকে খুব ভালো মতো চেনে। একে অপরের পরিচিত হওয়াতে এরিক নতুন করে তাকে টেন্ডার সাবমিট করতে বলে। অফিসে ফিরে চিনচিন বিষয়টা চেংলিকে বললে চেংলি অনেকটাই হ্যাপি ছিল, তবে ও চিনচিনকে তা বুঝতে না দিয়ে ওই টেন্ডারের রিপোর্ট বানাতে বলে দেয়। অনেক রাত অব্দি চিনচিন ওই রিপোর্ট বানাচ্ছিল। তখনই অফিসে কেউ না থাকায় চিনচিন পুরো অফিসের লাইট অফ করে দেয়। অফিস অন্ধকার দেখে চ্যাংলি চিনচিনকে কিছু বলতে গেলে চিনচিন বলে, স্যার আপনি কি অন্ধকারে ভয় পান? আপনি কি ভূতের ভয় পান? কথাটা শুনে চ্যাংলি কেমন যেন একটু চুপ হয়ে যায়, যে কারণে ও তৎক্ষণাৎ বাড়ি যাবে বলে ঠিক করে। পরে এরিকের সাথে ওদের ডিল ফাইনাল হয়ে গেলে চেংলি সবাইকে একটা পার্টি দেয়। পার্টিতে কিছু ছেলে চিংচিং এর সাথে খারাপ আচরণ করছিল, যা দেখতে পেয়ে চেংলি ওই ছেলেগুলোকে আচ্ছা রকম ধোলাই দেয় আর চিংচিংকে নিজের সাথে নিয়ে আসে। চিংচিং দেখে চেংলির হাতে লেগেছে, যা দেখে ও চেংলিকে ফার্স্ট এড করে দেয়। ফার্স্ট এড করতে গিয়ে চেংলি এক নজরে চিনচিনকে দেখছে, যা দেখে চিনচিন কিছু বলতে গেলে চেংলি বলে, এইসব ভুল ধারণা নিজের মনে রেখো না আন্টি, আমার আর তোমার বয়সের মধ্যে অনেক ফারাক রয়েছে। এই শুনে তো চিনচিন বেশ রেগে যায়, যদিও ওকে রাখতে দেখে চেংলির বেশ মজা লাগছিল। চেংলি এরপর চিনচিনকে নিয়ে একটা শপিং মলে যায়, যেখানে ও চিনচিনকে বিভিন্ন ড্রেস ট্রাই করতে বলে। প্রথমে দেখে মনে হয় চেংলি সব ড্রেসই খারাপ লাগছে, তবে শেষে দেখা যায় ও চিনচিনকে যতগুলো ড্রেস ট্রাই করিয়েছিল সবকটাই কিনে দিল। এতে তো চিনচিনও অনেকটাই অবাক হয়, তবে চেংলি বলে, আমার অ্যাসিস্ট্যান্টকে সবসময় দেখতে সুন্দর হতে হবে, তাই আমি এটা করেছি। এরপর চেংলি চিনচিনকে অফিসের বাইরে দাঁড়াতে বলে নিজেই অফিসে যায়। অনেকটা দেরি হয়ে যাওয়ায় চিনচিন চেংলির জন্য চিন্তা হচ্ছিল। এদিকে পুরো অফিস অন্ধকার হয়ে যাওয়ায় চেংলির শরীর খারাপ হতে শুরু করেছে। ভিতরে গিয়ে চিনচিন দেখে চেংলি মাটিতে পড়ে রয়েছে। চিনচিন আন্দাজ করতে পারে চেংলি হয়তো অন্ধকারে ভয় পায়, তবে চেংলি চিনচিনের সামনে তা প্রকাশ করে না। বিষয়গুলো নিয়ে চিন্তা করে চিনচিন পরের দিন কুয়ানের সাথে দেখা করলে ও বলে, তুমি কি তোমার বসের প্রেমে পড়েছো? এই কথা শুনে চিনচিনের চিন্তা ভাবনায় তো অন্য কিছুই চলছিল, যা ভেবে ওর মুখ লাল হয়ে গেলে কুয়ান ওর পেছন লাগতে শুরু করে। এরপর এরিকের কোম্পানির সাথে ওদের ডিল ফাইনাল হয়ে গেলে এরিক চিনচিনকে ওর সাথে ডিনারে যাওয়ার কথা বলে, আর চিনচিনও ওর সাথে যেতে রাজি হয়। ওরা দুজন ডিনারে যাবে শুনে চেংলির অনেকটাই জেলাস ফিল হচ্ছিল। এরিক ও চিনচিন যে রেস্টুরেন্টে দেখা করতে যায়, চেংলি ও ওর এক বান্ধবী জিংয়ের সাথে ওখানে আসে। ওরা চারজন একে অপরের মুখোমুখি হলে এরিক ইচ্ছাকৃত চিনচিনকে নিয়ে এমন ভাবে চেংলির সামনে দিয়ে যায়, যা দেখে চেংলি তো কিছু বলার মতো অবস্থাতেই ছিল না। আসলে এরিক এটা ইচ্ছা করে করেছিল, কারণ ও বুঝতে পেরেছিল চেংলি চিনচিং এর সাথে অনেক খারাপ ব্যবহার করে। বাড়ি ফিরেও চেংলি চিনচিন না আসায় কোনো মতেই শান্ত হতে পারছে না। পরে চিনচিন এলে ও চিনচিনকে কিছু বলতো, তার আগেই চিনচিন ওকে পাত্তা না দিয়ে নিজের রুমে চলে যায়। চেংলি রাতে ভূতের সিনেমা দেখে ভয় পেলে ও আবারও চিনচিনকে ডেকে পাঠায় এবং সিনেমা শেষ না হওয়া পর্যন্ত ওর সামনে দাঁড়িয়ে থাকতে বলে। চেংলি সিনেমা দেখে ভয় পাচ্ছে দেখে মজা করে চিনচিন ওর ভিডিও বানাতে থাকে, আর ভিডিও বানাতে বানাতে চিনচিন দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ে, যাকে দেখে সত্যি ভূতের মতোই লাগছিল। আর হঠাৎই চেংলি যখন চিনচিনকে এইভাবে দেখে তখন তো ওর চিৎকারের শেষ নেই। বেচারা ওখান থেকে ভয়ে দৌড়ে পালায়। পরে চিনচিন ওর ড্রয়িং এর জিনিসপত্র খুঁজে পাচ্ছিল না, যা চেংলি ইচ্ছাকৃত লুকিয়ে রেখেছে, এবং ও তো স্টোর রুমে ওকে তা খুঁজতে বলে। চিনচিন স্টোর রুমে গিয়ে দেখে চেংলি ওর জন্য স্টোর রুমটা আর্ট রুমে পরিণত করেছে, যা দেখে চিনচিন আনন্দে ওর ছেলে ডুডুর নাম নিয়ে নেয়। আর চেংলি ডুডুকে জানতে চাইলে চিনচিন তা এড়িয়ে যায়, কারণ চিনচিন ভাবছিল ওর ছেলে আছে জানতে পারলে চেংলি ওকে আর কাজে রাখবে না। এরপর চেংলির মা ওর এক নতুন ডিল ভেস্তে দেওয়ার চিন্তা ভাবনা করে নিয়েছিল, কারণ সে চাইছিল একমাত্র চেংলির বিজনেস খারাপ করতে পারলেই উনি চেংলিকে আবারও বাড়ি নিয়ে আসতে পারবে। এইসব ভেবে চেংলি নিজের কাজে মনোযোগ দেয়, সাথে মার বিষয়টা নিয়ে সে অনেকটাই আপসেট ছিল। তো চেংলির কাজ দেখার জন্য চিনচিন একদিন রাত্রেবেলায় কোম্পানিতে গেলে ও দেখে ওদের এক কলিগ ওখানে বসে ড্রিঙ্ক করছে, যা দেখে চিনচিন ওর সাথে ড্রিঙ্ক করতে বসে যায়। প্রচন্ড নেশায় ও মাঝরাতে বাড়ির বাইরে হল্লা করতে থাকে ওকে ভেতরে ঢুকতে দেওয়ার জন্য। প্রথমে চেংলি ওকে ভেতরে ঢুকতে না দিলে সিকিউরিটি গার্ডের চাপে শেষে ওকে চেংলিকে ভেতরে নিয়ে যেতে হয়। পরের দিন সকাল হলে চিনচিন দেখে সে চেংলির বিছানায় শুয়ে রয়েছে,
আর চেংলির জায়গা হয়েছে সোফাতে। এই দেখে তো ও গতকাল রাতের ঘটনাগুলো মনে করতে থাকে যে কি কি পাগলামো ও করেছিল। সবকিছু মনে করে ও ভাবে হয়তো ওর এবার চাকরিটা খোয়ালো। পরের দিন অফিসে চেংলি তো চিনচিনের উপর অনেকটাই রেগেছিল, যে কারণে ওর জন্য কফি নিয়ে গেলে চেংলি বলে আমি তোমার মুখ দেখতে চাই না। বসকে মুখ দেখাবে না বলে চিনচিন নিজের মুখে একটা মাস্ক পরে নেয় যাতে বস ওর মুখ দেখতে না পারে। এরিকে কুয়ান ওর এক সমস্যায় এরিককে ডাকলে এরিক এতে অনেকটাই রেগেছিল, কারণ ওর মতে দুটো ছেলে মেয়ে কখনো ভালো বন্ধু হতে পারে না, তাই ওদের মধ্যে ডিস্টেন্স থাকা দরকার। এরিকের কথা শুনে কুয়ান অনেকটাই রেগে যায় আর ও ভাবে এরপর থেকে ও সিঙ্গেলই থাকবে। অন্যদিকে রাতের বেলা সারা বাড়ি অন্ধকার হয়ে গেছে দেখে চিনচিনের চেংলির জন্য চিন্তা হচ্ছিল। ও চেংলির ঘরে গিয়ে দেখে চেংলি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রয়েছে, এমনকি ওর হাতেও চোট লেগেছে, যা দেখে চিনচিন ওকে সামলায়। সকালে উঠে চেংলি দেখে সারা রাত চিনচিন ওর পাশেই বসেছিল ওর খেয়াল রাখার জন্য। এরপর চিনচিন এরিক ও কুয়ানকে সাথে নিয়ে লাঞ্চে যায়, যেখানে কুয়ান ও এরিক একে অপরের সাথে কথা বলছিল না। ওদের মধ্যে ঝগড়া হয়েছে এটা বুঝতে পেরে চিনচিন সুযোগ বুঝে ওখান থেকে কেটে পড়ে। এরপর এরিক কুয়ানকে আগের দিনের করা ওর কাজের জন্য সরি বললে কুয়ান ওর কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, যা বুঝে এরিক ওকে কিছু বলতে গেলে রাগ দেখিয়ে কুয়ান ওখান থেকে চলে যায়। এদিকে চেংলির মা ওর সাথে দেখা করে ওকে জিংকে বিয়ে করতে বলে এবং চিনচিনকে ওর থেকে দূরে থাকতে বলে। তবে চেংলি ওর মায়ের কথায় পাত্তা না দিলে মা চলে গেলে চিংচিং চেংলিকে বলে জিং আপনার ভালো বন্ধু, তাই ওনাকে বিয়ে করলে আপনি হ্যাপি থাকবেন। চিংচিং এর কথায় চেংলি আরো রেগে যায়। পরে অফিসে যাওয়ার সময় চেংলির হাতে ব্যান্ডেজ থাকায় ও টাই পড়তে পারছিল না। এই কাজে চিংচিং ওকে সাহায্য করলে চেংলি তো এক নজরে ওকে দেখতে থাকে। এমনকি পরে অফিসেও চেংলি নিজের হাতে খেতে পারছে না, যে কারণে ও চিংচিংকে খাইয়ে দিতে বললে খাওয়ানোর সময় হঠাৎই ওখানে এরিক চলে আসে। এরিককে দেখে চিনচিনের হাত থেকে চামচটা পড়ে যায়। পরে এরিক ইচ্ছাকৃত চেংলিকে রাগানোর জন্য চিংচিংকে নিজের সাথে সাথে রাখছে, যা দেখে চেংলি রেগে বলে অনেক দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে। আসলে চেংলি চিংচিংকে লাইক করতে শুরু করেছে, যা ওর জেলাসি দেখে বোঝা যাচ্ছে। এমনকি পরে একটা ফটো এক্সিবিশনে চেংলি সবার ফটো সিলেক্ট করলেও চিনচিনের ফটো সিলেক্ট করে না, যা দেখে চিংচিং এর অনেক খারাপ লাগছিল। পরে বাড়ি ফেরার সময় চেংলি চিংচিনকে বলে আমি তোমার ফটো সিলেক্ট করিনি, তার কারণ তোমার ফটো থাকলে বাকিদের ফটো সিলেক্ট করা যেত না। অর্থাৎ চিংচিং সব থেকে ভালো ড্রয়িং করেছে, যা শুনে চিংচিং অনেক হ্যাপি হয়ে যায়। এরপর অফিসের মিটিং এ চেংলি এরিকের সাথে ডিলের ব্র্যান্ডের নাম হঠাৎই পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়, যা দেখে চিংচিং তার বিরোধিতা করতে চাইলে চেংলি বলে এটা তোমার কাজ নয়, তোমার যতটা কাজ তুমি সেটাই করো। এইভাবে চিংচিনের কথা উপেক্ষা করায় চিংচিং ওর কাজ থেকে রিজাইন করে দেবে এমনটা চেংলিকে বলে, যার উত্তরে চেংলি বলে ভালোবাসা রাখতে পারোনি তাই ডিভোর্স নিয়ে নিয়েছো, কাজ করতে পারছো না তাই রিজাইন দিয়ে দিচ্ছ, আসলে তুমি কি করতে পারবে। অনেক কষ্ট পেয়ে চিনচিন কাজে রিজাইন করে দিয়ে কুয়ানের কাছে আবারও থাকতে চলে যায়। অন্যদিকে কুয়ানের এরিকের সাথে ঝামেলা হওয়ায় ও প্রচন্ড ড্রিঙ্ক করে এরিককে ওখানে ডেকে পাঠায়। কুয়ানের উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না, যে কারণে এরিক ওকে সামলাতে গেলে ওরা দুজনেই অনেকটাই কাছাকাছি আসে। তবুও এরিক ওকে কিস না করে সুস্থভাবে বাড়ি পৌঁছে দেয়। তবে চিনচিন কুয়ানকে দেখে বুঝে যায় নেশা করাটা ছিল কুয়ানের একটা প্ল্যান। তবে কিস হয়নি বলে কুয়ান আবারও এরিকের ওপর রেখেছিল, যদিও পরে এরিক ওর সাথে দেখা করে ভালোভাবে বন্ধু থাকবে বললে সামনে কিছু না বললেও পেছনে কুয়ান এরিকের ওপর অনেকটাই রেগে যায়। এরপর চিনচিন অফিস ছেড়ে দেওয়ায় চেংলি কোনো কিছুই ভালো লাগছে না, ও কেবলই নিজের আশেপাশে চিনচিনকেই খুঁজছে। একদিন চেংলির ঘরের টিভি খারাপ হয়েছে বলে রাতে চিনচিনকে ও ওখানে আসতে বলে। তবে কুয়ানের সাহায্যে চিনচিন সরাসরি চেংলিকে বলে দেয় ও এখন ওখানে আসতে পারবে না, কারণ ও এখন আর চিংলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নয়। বসের মুখের উপর সরাসরি না বলতে পেরে চিংলির তো খুশির শেষ ছিল না। যদিও ভোরে চিংলি ঘুম থেকে ওঠার আগেই চিংচিং ওর ঘরের টিভি ঠিক করতে চলে আসে আর সাথে চিংলির জন্য ব্রেকফাস্টও বানিয়ে রাখে, যা দেখে চিংলি হ্যাপি হলেও পুরো বিষয়টা শুনে কুয়ান চিনচিনের উপর অনেক রেগে যায়। এরপর চিংলি চিনচিনের নতুন কাজের খোঁজ করে জানতে পারে ও এখন একটা রিসেপশনিস্টের কাজ করছে, যা নিজের চোখে দেখতে পেয়ে চেংলির ভালো লাগে না। পরে একটা বিজনেস পার্টিতে চেংলি ওর ফ্রেন্ড জিং এর সাথে গেছিল, আর এদিকে কুয়ান ও চিনচিনকে সাথে নিয়ে ওই পার্টিতে পৌঁছালে চিনচিনকে দেখে চেংলি এক নজরে ওকেই দেখছে,
তো পার্টিতে চিংচিং একা ছিল। এমন সময় ওর এক্স হাজবেন্ড ওর সাথে কথা বলতে আসলে সুযোগ বুঝে চেংলি চিংচিংকে ওর এক্স হাজবেন্ডের কাছ থেকে সরিয়ে আনে। চেংলির এরূপ ব্যবহারে কুয়ান ও এরিক চিনচিনকে বলে, হতে পারে চেংলি তোমাকে লাইক করতে শুরু করেছে। আর দেখা যায় সত্যি পার্টি থেকে ফেরার পর চেংলির বাড়ির লাইট চলে গেছে। এমনটা বলে চেংলি চিনচিনকে ইচ্ছাকৃত ওর বাড়িতে ডেকে পাঠায় আর প্ল্যান করে চিনচিনকে ড্রিঙ্ক করানোর বাহানায় ও ওকে দিয়ে একটা এগ্রিমেন্টে আঙুলের ছাপ দিয়ে নেয়, যে এগ্রিমেন্টটা ছিল ও আবারও কোম্পানি জয়েন করছে। পরের দিন সকালে চিনচিন ওই এগ্রিমেন্ট দেখে তো কি বলবে বুঝতে পারছে না। বাধ্য হয়ে ওকে আবারও চেংলির কোম্পানিতে ফিরে আসতে হয়। তবে ও কোম্পানিতে আসায় সব এমপ্লয়িরাই অনেক খুশি ছিল। আর সব থেকে বেশি খুশি ছিল আমাদের চেংলি, যে আড়াল থেকে চিনচিনকে দেখে মনের আনন্দে নাচ করছে। তবে চিনচিন ওকে এই অবস্থায় দেখতে পেয়ে যায়। এরপর অফিস মিটিং শেষ হলে এরিক চিনচিনকে ওর সাথে ড্রিঙ্ক করতে যেতে বলে, যা দূর থেকে শুনতে পেয়ে চেংলি ওখানে গিয়ে হাজির হয়। আর এবার দুই ছেলের মাঝে পড়ে বেচারি চিনচিনের অবস্থা পুরোই খারাপ। ও সাহায্যের জন্য কুয়ানকে ডাকলে কুয়ান বলে, দুটো ছেলে ওখানে তোমার জন্যই গেছে, তাই তুমি ওদের সামলাবে, আমি এতে কিছু করব না। এই শুনে তো চিনচিনের মাথায় হাত। যদিও ড্রিঙ্ক করার পর এরিক চিনচিনকে ওর সাথে যেতে বললে চেংলি শেষে চিনচিনকে বগলডবা করে নিজের গাড়িতে তুলে নেয়। চেংলিকে এমন করতে দেখে শেষে এরিকও হেসে ফেলে, কারণ ও বুঝে গেছিল চেংলি প্রেমে পড়েছে। গাড়িতে আস্তে আস্তে চেংলি নিজের মনের কথাটা চিনচিনকে বলে দেয়, যদিও চিনচিন উত্তরে কি বলবে তা বুঝতে পারছিল না। এইভাবে নিজের মনের কথাটা বলায় চেংলি অনেকটাই লজ্জায় পড়ে গেছিল। এমনকি পরের দিন ব্রেকফাস্ট টেবিলে চিনচিন চেংলির মুখোমুখি হতে গিয়ে লজ্জায় শেষে উল্টে সোফায় পড়ে যায়। এরপর অফিস মিটিং এ চেংলি কেএফসি ম্যাকডোনাল্ডের মতো ওদের একটা ব্র্যান্ড শপিং মলে খুলবে বলে চিন্তা করে। আর এই কাজে এরিকের সাহায্য দরকার, যার জন্য চিনচিন পরের দিন এরিককে বিভিন্ন অঙ্গভঙ্গিমায় মানাতে গেলে এরিক সরাসরি এই প্রপোজাল রিজেক্ট করে দেয়। চিনচিন চেংলির সাথে বাস্কেটবল কোর্টে দেখা করতে আসলে চেংলি বলে, যদি তুমি আমায় বাস্কেটবলে হারাতে পারো তাহলে আমি এরিককে কনভিন্স করতে যাব। দেখা যায় চেংলি জিতে গিয়েও শেষে চিনচিনের কাছে এসে বলে, এবার দেখো আমি কি করি। এরপর এরিককে কোম্পানির রুল ব্রেক করার জন্য ডেকে পাঠানো হয়, কারণ ও পার্টনার কোম্পানির এমপ্লয়ের সাথে বাইরে অবৈধ সম্পর্ক রেখেছে। দেখা যায় ওই দিন এরিক ও চিনচিন একসাথে কথা বলছিল, তাকেও আড়াল থেকে ফটো তুলে রেখেছিল, যা দেখিয়ে এরিককে বদনাম করার চেষ্টা চলছে। যদিও শেষ মুহূর্তে চেংলি ওখানে আসে আরো সবার সামনে চিনচিনকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়ে দেয়। এবং ওই দিন যখন এরিকের অ্যাসিস্ট্যান্ট চিনচিনের সাথে মিসবিহেভ করতে চেয়েছিল, তার কনভারসেশনও সবাইকে শোনায়, যার দ্বারা এটা প্রমাণ হয়ে যায় এরিকের অ্যাসিস্ট্যান্ট ওকে বদনাম করতে এটা করেছে। চিনচিন ওই অডিওটা কাউকে শোনায়নি, তবে ওটা কিভাবে চেংলি পেল এই নিয়ে খোঁজ করতে গিয়ে চিংচিং জানতে পারে কুয়ান চেংলিকে ওই অডিওটা দিয়েছিল, যা ও চিংচিং এর ল্যাপটপ থেকে পেয়েছিল। আর এদিকে দেখা যায় এরিকের ওই অ্যাসিস্ট্যান্টকে, যে এরিকের সাথে চিংচিংকেও বদনাম করতে চাইছিল। চেংলি তাকে বক্সিং রিং এ টেনে এনে তার আচ্ছা রকম ধোলাই দেয়, যার ফলে অ্যাসিস্ট্যান্ট শেষে চিংচিং এর সাথে করা ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয়। আর এটা রাতে চেংলি চিংচিংকে ভিডিও করে দেখালে চিংচিং এর তা অনেক ভালো লাগে। এর মধ্যেই চিংচিং চেংলির ফোনটা নিয়ে নিলে ফোন কাড়াকাড়িতে ওরা দুজন একে অপরের উপর পড়ে যায়, আর এইভাবে একে অপরকে দেখতে থাকে। তো এতটা কাছাকাছি থাকায় চিনচিন মনে করছিল চেংলি হয়তো ওকে কিস করবে, তবে চেংলি কিস না করায় চিনচিন ওখান থেকে পালিয়ে যায়। পরে চেংলিকে দেখা যায় ও একা একা চিনচিনকে প্রপোজ করার জন্য প্র্যাকটিস করছে। পরের দিন সকালে চেংলি চিনচিনের কাছাকাছি থাকার জন্য চিনচিনকে উল্টোপাল্টা বাহানা দিয়ে গাড়ির সামনে বসতে বলে। পরে অফিসে চিনচিনকে মাইকের সাথে দেখে চেংলির সহ্য হয় না, ও চিনচিনকে স্পেশাল ফিল করাতে ওকে নিয়ে ব্যাডমিন্টন কোর্টে আসে, যেখানে চেংলি বেশ কয়েকটা মেয়েকে টাকা দিয়ে ওর ফ্যান হওয়ার অভিনয় করতে বলে। আরো সবার সামনে চিনচিনের কেয়ার করে ওকে স্পেশাল ফিল করাতে চাইছিল। তবে এইসব প্ল্যান তো চিনচিন আগে থেকেই বুঝে যায়। রাতে চিনচিন ওর অফিস কালিগদের সাথে ডিনারে গেলে চেংলি ওখানে চলে আসে। তবে বসকে দেখে সব এমপ্লয়িরাই একটু ঘাবড়ে গেছিল, কিন্তু চেংলি সবাইকে কমফোর্ট করে সবার সাথে এনজয় করে।
রাতে বাড়ি ফিরে চিনচিন দেখে চেংলি ওর জন্য সারা ঘর সাজিয়ে রেখেছে, যা দেখে ওর তো অনেক ভালো লাগে। তখনই চেংলি ওকে বলে, আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে কিস করব। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার কিসটা একসেপ্ট করবে, আর যদি না বাসো তাহলে আমাকে কিস করতে দেবে না। এই বলে চেংলি চিনচিনের ঠোঁটে কেক লাগিয়ে ওকে কিস করে, আর চিনচিনও চেংলিকে কিস করে, যার অর্থ ও চেংলির ভালোবাসা একসেপ্ট করলো। পরের দিন সকালে চেংলি অনেক চিন্তা ভাবনার পর চিনচিনের সাথে রোম্যান্স করার জন্য বেশ হ্যান্ডসাম লুক দিয়ে ওর সামনে আসে, যা দেখে চিনচিন তো অনেকটাই ঘাবড়ে গেছিল। তবে চেংলি ওকে বেশ রোমান্টিক ভাবে কিস করে। এর মধ্যেই কুয়ান চিংচিংকে ফোন করলে রোম্যান্সে ডিস্টার্ব করার জন্য চেংলি ওর ফোনটা নিয়ে নেয়। তবে ফোনের ওপার থেকে কুয়ান ওরা দুজন একসাথে আছে বুঝতে পেরে অনেকটাই খুশি হয়েছিল। এরপর অফিসে চেংলি চিনচিনের ফিমেল প্রবলেম হয়েছে বুঝতে পেরে ওকে স্যানিটারি ন্যাপকিন দিচ্ছিল। তখনই কুয়ান ওদের দেখে ফেললে ওরা দুজনেই লজ্জায় পড়ে যায়। রাতে চেংলি চিনচিনকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওর ঘরটা পুরো ফুল দিয়ে সাজিয়ে দেয়। তবে চিনচিনের ফুলে অ্যালার্জি থাকায় ওর প্রবলেম হচ্ছিল। তো চেংলি ওর জন্য এত সুন্দর করে সারপ্রাইজ প্ল্যান করেছিল, কিন্তু সেটা ভেস্তে যাওয়ায় চিনচিন চেংলিকে নিয়ে মুভি দেখতে যায়। তবে আমাদের রোমান্টিক হিরো চেংলির কপালে অত সুখ নেই। সিনেমা হল অন্ধকার থাকায় ও সেখানে বসতে পারে না, তাই ওদের মুভি ছেড়ে বেরিয়ে আসতে হয়। তবে চিনচিন ওর জন্য এতটা ভেবেছে, তাই চেংলি অনেকটাই খুশি ছিল। পরের দিন চিনচিন কুয়ানকে ওর আর চেংলির রিলেশনের কথা বললে কুয়ান চিনচিনকে বলে, তোমার এবার চেংলিকে তোমার অতীতের সমস্ত ঘটনা বলে দেওয়া উচিত, না হলে পরে এই নিয়ে তোমাদের সম্পর্ক খারাপ হতে পারে। তবে চিনচিন ঠিক বুঝে উঠতে পারছিল না ও কিভাবে চেংলিকে ওর অতীতের ব্যাপারে বলবে। পরে অফিসে চিনচিনের কালিগ ওর কাছাকাছি আসার চেষ্টা করলে চেংলি তা একদমই ভালো লাগে না, তাই অফিসের সবার সামনেই চিনচিন যে ওর গার্লফ্রেন্ড এটা চেংলি জানিয়ে দেয়, যাতে কেউ চিনচিনকে নিয়ে অন্য কিছু না ভাবে। পরে চিংচিং চেংলিকে ধন্যবাদ জানাতে আসলে চিংচিং তো আবারও ওর সাথে রোম্যান্স করার চেষ্টা করে। তবে চিংচিং মজা করে নিজের মুখ ঢেকে নিলে চেংলি ওকে নিয়ে ডিনার করতে যায়, যেখানে চেংলির মা চলে আসে। মা চিংচিং এর ছেলের ফটো চেংলিকে দেখিয়ে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম এই মেয়েটা তোমাকে ধোকা দিচ্ছে আর ওর থেকে তোমার দূরে থাকা উচিত, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। তবে চেংলির ওর মায়ের কোনো কথাই বিশ্বাস হচ্ছিল না। ও মনে করে মা ইচ্ছাকৃত চিনচিনের সাথে ওর সম্পর্ক শেষ করার জন্য এসব কথা বলছে। তাই ও চিনচিনকে ডুডুর ব্যাপারে জিজ্ঞেস করলে চিনচিন ওকে সব সত্যিটা বলে দেয় যে ডুডু ওর সন্তান। এই শুনে চেংলি অনেকটাই অবাক হয়ে যায়, সাথে ওর খারাপও লাগছিল যে চিনচিন ওকে এতদিন ধরে নিজের অতীতের ব্যাপারে কিছুই জানায়নি। তো মা চিনচিনকে কিছু বলতে গেলে চেংলি ওর হাত ধরে মায়ের সামনে থেকে বাইরে নিয়ে আসে, যাতে মা ওকে কোনোভাবে ইনসাল্ট না করতে পারে। তবে বাইরে এসে ও নিজেও চিনচিনের হাত ছেড়ে দেয়, কারণ ও সত্যি অনেক কষ্ট পেয়েছিল। রাতে বাড়ি ফিরেও চেংলি চিনচিনের সাথে কথা বলছে না। এতে আপসেট হয়ে চিনচিন কুয়ানকে ফোন করলে কুয়ান ওর সাথে দেখা করতে আসে। চিনচিন তো অনেক কান্না করছিল। কুয়ান ওকে কোনো রকমে সামলানোর চেষ্টা করে। পরের দিন সকালেও চেংলি চিনচিনের সাথে কোনো কথা বলছে না, এমনকি অফিসেও ও চিনচিনকে এড়িয়ে চলছে। রাতে চিনচিন বাড়ি ফিরে শুনতে পায় চেংলি ফোনে কারোর সাথে কথা বলছে, যেখানে চেংলি বলে ও চিনচিনের সাথে আর থাকতে চায় না, কারণ চিনচিন ওকে ঠকিয়েছে। দূরে দাঁড়িয়ে চেংলির এসব কথা শুনে চিনচিন ঠিক করে ও এবার বাড়ি ছেড়ে চলে যাবে। পরের দিন সকালে চিনচিন সত্যি সত্যি চেংলির বাড়ি ছেড়ে চলে যায়। তবে রাতের বেলা হঠাৎই চেংলির বাড়িতে কারেন্ট অফ হয়ে গেলে চিনচিন ওর খেয়াল রাখতে ওখানে আসে। চিনচিনকে দেখে ও চিনচিনকে জড়িয়ে ধরে বাড়িতে ফিরে আসতে বলে। তখনই দুজন ব্যক্তিকে কথা বলতে শোনা যায়, যারা বলছে চেংলি নাকি ইচ্ছে করে ওর বাড়ির কারেন্ট অফ করেছিল, যার অর্থ ছিল চেংলি চিনচিনকে ফিরিয়ে আনার জন্যই এই কাজ করেছে। পরের দিন চেংলি চিনচিনকে নিয়ে ওর বাবার কবরস্থানে যায়, যেখানে ওর বাবার দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানকে দেখে চেংলি অনেকটাই অবাক হয়ে গেছিল, কারণ ও জানতোই না মৃত্যুর আগে বাবা ওর মাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছিল। চেংলির বাবার কথা জেনে অসুস্থ হয়ে পড়লে চিনচিন ওকে সামলায়। চেংলির মন ভালো করতে চিনচিন ওকে নিয়ে ঘুরতে যায়।
ওরা দুজন একসাথে একটা ভালো সময় কাটায়। কিছুদিন পর চেংলি ওর সৎ মায়ের সাথে দেখা করে। আসলে ও ওর সৎ ভাই এবং মাকে নিজেদের ফ্যামিলির অংশ বানাতে চেয়েছিল, যেখানে চেংলি জানতে পারে ওর মা আগে থেকেই ওর বাবার দ্বিতীয় বিয়ের ব্যাপারে সবকিছুই জানতো। যাতে চেংলি ওর বাবাকে ভুল না বোঝে, তাই মা ওকে কিছু জানতে দেয়নি। চেংলির সৎ মায়ের সাথে দেখা করেছে জানতে পেরে ওর মা ছেলের সাথে দেখা করতে আসে, যেখানে চেংলি মাকে বলে, আমার তোমার ওপর কোনো রাগ নেই, কারণ আমি বুঝেছি তুমি যা করেছো সব আমার ভালোর জন্য। রাতে চেংলি অনেক ড্রিঙ্ক করায় চিনচিন ওকে নিয়ে বাড়িতে যায়। আরো রাত্রেবেলা চেংলির খেয়ালও রাখে। কিছুদিন পর চেংলির জন্মদিনের দিন চিংচিং ওর জন্য সারপ্রাইজ বার্থডে প্ল্যান করে, যেখানে ও চিংলির জন্য কেক নিয়ে আসলে চিংলি তো অনেক খুশি ছিল। চিনচিন মুখে মাস্ক লাগিয়ে ওকে ফুল গিফট করলে চেংলি ফুলটা ফেলে দিয়ে বলে, যা আমার গার্লফ্রেন্ডের জন্য ভালো নয় তা আমিও চাই না। এরপর ওরা দুজন একসাথে একটা রোমান্টিক টাইম স্পেন্ড করে। তো এরপর থেকে ওরা দুজন একসাথে আরো বেশি সময় কাটাতে শুরু করে। একসাথে রান্না করা, ঘুরতে যাওয়া, এমনকি ফেস মাস্ক লাগানো, সেটাও ওরা একসাথে করছে। কিছুদিন পর চিংচিং, চেংলি, কুয়ান, এরিক আর এরিকের এক ফ্রেন্ড মিলে গলফ খেলতে গেলে এরিক আর ওর ফ্রেন্ডকে দেখে কুয়ানের তো অনেক জেলাস ফিল হচ্ছিল, কারণ কুয়ান মনে মনে এরিককে যে পছন্দ করত। তো এরিক ওকে খেলায় সাহায্য করতে আসলে রাগের মাথায় বল মারতে গিয়ে কুয়ান এরিককেই মেরে বসে। এই দেখে তো চিনচিন আর চেংলি ভাবে ওদের সব প্ল্যানই ফেল হয়ে গেল। আসলে একসাথে খেলতে আসাটা এরিক আর কুয়ানকে কাছাকাছি আনার একটা প্ল্যান ছিল। তো এরিককে পটাতে না পেরে রাতে কুয়ান মন খারাপ করে ওদের বাড়িতে চলে আসে। তো কুয়ানকে আপসেট দেখে চেংলি আর চিংচিং বলে, চিন্তা করো না, আমরা নিশ্চয়ই কোনো প্ল্যান বার করব। তো পরের দিন চেংলি আর চিংচিং এর বুদ্ধিতে কুয়ান আবারও এরিকের সাথে দেখা করতে যায়। কুয়ান আগের দিনের জন্য ওর কাছে ক্ষমা চেয়ে চেংলির বলা কথা মতো এরিকের কাছে আবদার করে ওর বাড়িতে কিছুদিন ওকে থাকতে দিতে। তো এরিকও ওকে না করতে পারে না। কুয়ান ওর সাথে বাড়িতে এসে দেখে ওখানে এরিকের বান্ধবীও থাকছে। এই দেখে কুয়ান তো অনেক রেগে যায়। মনে মনে কুয়ান ঠিক করে যে করেই হোক এরিকের বান্ধবীকে এখান থেকে তাড়াতে হবে। ওদিকে চেংলি চিনচিনকে নিয়ে বাইরে ঘুরতে গেলে চিংচিং এর মার্কেটে যাই পছন্দ হচ্ছিল চেংলি ওকে সেটাই কিনে দেয়। এতে তো চিনচিন অনেকটাই খুশি ছিল, তাই ও রাতে নিচে থেকে চেংলিকে কিস করলে চেংলিও অনেক হ্যাপি হয়। কিছুদিন পর চিনচিনকে হসপিটাল থেকে জানানো হয় ডুডু অনেক অসুস্থ। চিনচিন হসপিটালে গেলে ডুডুকে অসুস্থ দেখে চিনচিনের তো অনেক চিন্তা হচ্ছিল। রাতে চিনচিন হসপিটালে থাকলে পরের দিন সকালে চেংলি চিনচিন আর ডুডুর জন্য ব্রেকফাস্ট নিয়ে ওখানে আসে। চিংচিং চেংলির পরিচয় দিয়ে ডুডুকে বলে, ডুডু এই হলো আমার বস চেংলি। তো হঠাৎই ডুডু চেংলিকে ব্রাদার বলে বসলে চেংলি তো একটু অবাক হয়ে যায়। মনে মনে চেংলি ভাবে, আমি তোমার বাবা হতে চলেছি আর তুমি আমাকে দাদা বলছো। তো চেংলি ডুডুকে বলে, তুমি আমাকে আঙ্কেল বলো। কিন্তু ডুডু তো এতে একদমই রাজি নয়। ও বলে দেয়, এত হ্যান্ডসাম একটা ইয়ং ম্যানকে কেউ আঙ্কেল বলে না। চেংলি একটু আপসেট হয়ে গেলে চিনচিন ওকে বাইরে নিয়ে এসে বুঝিয়ে বলে যে ডুডুকে একটু সময় দাও, সবকিছু বুঝতে ওর একটু সময় লাগবে। ওরা কথা বলছে তখনই চিংচিং এর এক্স হাজবেন্ড ওখানে এলে চিনচিন প্রথমে ওর এক্স হাজবেন্ডকে চেংলির পরিচয় দিচ্ছিল না, কিন্তু চেংলি নিজে বলে আমি ওর বয়ফ্রেন্ড। এতে তো চিনচিনের এক্স হাজবেন্ডের মুখটা দেখার মতো ছিল। এরপর চেংলি চিনচিন আর ওর হাজবেন্ডকে ডুডুর সাথে আনন্দ করতে দেখে আপসেট হয়ে যায়, কারণ ও চিনচিন আর ডুডুকে কারোর সাথে শেয়ার করতে চায় না। রাতে চিংচিং এর এক্স হাজবেন্ড ওকে আবারও বাড়িতে ফিরে আসতে বলে, কিন্তু চিনচিন তাকে পরিষ্কার জানিয়ে দেয় এটা কখনোই সম্ভব নয়। কিছুদিন পর ডুডু সুস্থ হয়ে গেলে চেংলি চিনচিন আর ডুডুকে নিয়ে অ্যামিউজিং পার্কে ঘুরতে আসে। তবে দুই ঝগড়ুটোর মাঝে থেকে চিনচিনের অবস্থা পুরোই খারাপ। আসলে ডুডু কোনো মতেই চেংলিকে আঙ্কেল বলবে না, আর চেংলিও ওর থেকে ব্রাদার শুনতে চায় না। এই নিয়ে দুজনের সমানে ঝগড়া করেই চলেছে। তবে ওদের এই লড়াই বেশিক্ষণ চলে না, আর কিছুক্ষণের মধ্যেই চেংলি ডুডুকে পুতুল দিয়ে হাত করে নিয়েছিল। এরপর ওরা তিনজন একসাথে অনেক এনজয় করে। যদিও এরপর থেকে চেংলি ডুডুর সাথে ভালো সম্পর্ক তৈরি করার জন্য ওকে নিয়ে প্রায়ই ঘুরতে যেত। ডুডু আর চেংলি একে অপরকে পছন্দ করছে দেখে চিনচিনও অনেক খুশি ছিল।
তবে চিংচিংয়ের এক্স হাজবেন্ডের বিষয়টা একদমই পছন্দ ছিল না। এরপর একদিন ডুডুর স্কুলের মিটিংয়ে চিনচিনকে ওর হাজবেন্ডের সাথে যেতে হবে শুনে চেংলির তো ভালো লাগে না। ও চাইছিল ডুডুর বাবার জায়গায় ও স্কুলে যাবে। তো গার্জিয়ান মিটিং এর দিন চিনচিনের এক্স হাজবেন্ড কাজের জন্য দেশের বাইরে যেতে হবে এমনটা চিনচিনকে ফোন করে জানালে চিংচিং চেংলিকে নিয়ে ডুডুর স্কুলে যায়। যদিও এক্স হাজবেন্ডকে দেশের বাইরে পাঠানোর ব্যাপারটা চেংলিরই প্ল্যান ছিল, যাতে ও ডুডুর সাথে স্কুলে যেতে পারে। চেংলি ডুডুর স্কুলে প্যারেন্টস অ্যাক্টিভিটির জন্য ডান্স শিখছিল, যা দেখে অফিসের সবাই তো অনেক অবাক। পরের দিন ওরা একসাথে স্কুলে গেলে সেখানে চেংলি আর ডুডু একসাথে পারফরমেন্স করে, যা সবার অনেক পছন্দ হয়। ডুডু আর চেংলি একসাথে বেশ মজা করছিল, এতে চিনচিনও অনেক খুশি। রাতে চিনচিন চেংলিকে বলে, আমি তোমাকে বেশ সত্যি অনেক খুশি, কারণ আমি ভাবিনি মাত্র 23 বছর হওয়ার পরেও তুমি এত ভালো বাবা হতে পারবে। ওরা দুজন একে অপরকে খুব সুইট ভাবে বাই বলে বাড়ি ফিরে যায়। পরের দিন চেংলি আর চিনচিন অফিসে বসে গেম খেলছে, তখনই মাইক ওখানে এসে চিংচিংকে ওর সাথে লাঞ্চে যেতে বললে চেংলি ওকে যেতে দেবে না বলে। কিন্তু ওরা দুজন চেংলিকে ফেলে যেতে গেলে চেংলিও ওদের পেছনে আসে। তবে হঠাৎই লিফটের লাইট অফ হয়ে গেলে চেংলি অসুস্থ হয়ে যায়। ওকে হসপিটালে ভর্তি করা হয়, যেখানে চিংচিং ওর খেয়াল রাখে। কয়েকদিন পর চেংলির শরীর সুস্থ হলে ওরা সবাই মিলে ড্রিঙ্ক করতে যায়, যেখানে একটা লোক কুয়ানের সাথে অসভ্যতা করলে এরিক তাকে মারতে শুরু করে। আসলে শুধু কুয়ান নয়, এরিকও ওকে পছন্দ করত। তবে কুয়ান যখন এরিককে এই বিষয়ে কিছু বলতে আসে, এরিক ভালোবাসার কথাটা স্বীকার করে না, যার জন্য কুয়ান অনেক আপসেট ছিল। তাই চিনচিন এরিকের সাথে দেখা করে ওকে বলে, যদি তুমি কুয়ানকে ভালোবাসো তাহলে কুয়ান তোমাকে ছেড়ে চলে যাওয়ার আগে ওকে প্রপোজ করো। কিছুদিন পর সবাই একটা গেট টুগেদারে গেলে কুয়ান এরিক আর ওর বন্ধুকে একসাথে দেখে ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই এরিক ওকে আটকে বিয়ের জন্য প্রপোজ করলে কুয়ান তো কান্না করতে শুরু করে। শেষে ওরা একে অপরকে কিস করে প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর চিনচিন চেংলিকে ওর অতীতের সব কথা জানায়, যে কিভাবে ওর এক্স হাজবেন্ডকে বিয়ে করেছিল এবং বিয়ের 6 বছর পর ওর এক্স হাজবেন্ডের অন্য সম্পর্কের জন্য ওদের ডিভোর্স হয়ে যায়। চেংলিও বলে ওরও একটা অতীত আছে। আজ থেকে অনেক বছর আগে যখন ও স্কুলে পড়তো তখনই হওয়া একটা অ্যাক্সিডেন্টের কারণে ও আজও অন্ধকারে ভয় পায়। পরের দিন চেংলি চিনচিনের ডায়েরি পড়ে ওর অতীতের কথা জানতে পারে। ছোটবেলায় চেংলি ওর এক বন্ধুর সাথে গুহায় আটকে গেছিল। তখনই চিনচিন বুঝতে পারে ছোটবেলায় চেংলি যখন অন্ধকার গুহায় আটকে গেছিল তখন চিনচিনই ওকে গুহা থেকে বের করে আনে, আর ওই গুহাতে অনেকটা সময় আটকে থাকার কারণে আজ চেংলির এই অবস্থা। এরপর একদিন হঠাৎই চিনচিন দেখে একজন মহিলা চেংলির সাথে দেখা করতে এসেছে। তো চিনচিন তাকে চেংলির সাথে দেখা করার কারণ জিজ্ঞেস করলে মহিলা কিছু বলতে চায় না, যে কারণে চিনচিন ওই মহিলাকে ফলো করে একটা হসপিটালে গিয়ে পৌঁছায়, যে হসপিটালের বেডে অসুস্থ অবস্থায় শুয়েছিল চেংলির ছোটবেলার বন্ধু, যে কিনা একসময় চেংলির সাথে ওই গুহাতেই আটকা পড়ে গেছিল। তো এই বিষয় জানতে পেরে চিনচিন চেংলিকে ওর ছোটবেলার বন্ধুর ব্যাপারে সবকিছু বলে। আসলে ওই ঘটনার পর থেকেই ছেলেটা অসুস্থ ছিল, তবে চেংলি বা কেউ তা জানতো না। চিনচিন চেংলির বন্ধুর মায়ের সাথে দেখা করে, যে তার ছেলের অবস্থার জন্য অনেক কাজ ছিল। পরে চিনচিন চেংলির মায়ের সাথে দেখা করে ওনাকে ওই ছেলেটাকে সাহায্য করতে বলে, যাতে চেংলির বন্ধুর ভালোভাবে চিকিৎসা হয়। এর মধ্যেই চিংচিং এর মা চেংলি আর চিংচিংকে একসাথে দেখে চেংলির সাথে দেখা করতে আসে। চেংলির বয়স কম হওয়ায় মা ওদের সম্পর্কটা নিয়ে চিন্তিত ছিল। তবে চেংলি মাকে বলে, আমি চিনচিনের অতীতের সবই জানি, তাই চিন্তা করার কোনো কারণ নেই, আর আমি চিনচিন আর ডুডুকে অনেক ভালো রাখবো। এই শুনে চিনচিনের মা অনেকটাই নিশ্চিন্ত হয়, আর ওনার চেংলিকে অনেক ভালো লাগে। রাতের বেলা চেংলি ওর বন্ধুর কথা চিন্তা করে অনেকটাই আপসেট হয়ে গেছিল। তো চিংচিং ওকে সামলে বলে, আমরা নিশ্চয়ই কিছু করব যাতে তোমার বন্ধু ভালো হয়ে যায়। তো পরের দিন চেংলি চিনচিনকে নিয়ে হসপিটালে ওর বন্ধুকে দেখতে আসে, যে বহু বছর থেকে কোমায় রয়েছে। এত বছর পর চেংলি ওখানে আসলে ওর বন্ধুর সাথে কথা বলতে চাইছিল, যে কারণে চেংলি একা একাই নিজের জীবনের সমস্ত ঘটনা ওর বন্ধুকে বলতে থাকে। আর এত বছর পর চেংলির গলা শুনতে পেয়ে ওই ছেলেটাও রেসপন্স করছে, যা দেখে ওখানে থাকা সবাই অবাক হয়ে যায়। চেংলি ওর বন্ধুর মাকে বলে,
আজ থেকে ও চিকিৎসার সমস্ত দায়িত্ব আমার, তাই আপনার এই নিয়ে আর চিন্তা করার দরকার নেই। দেখতে দেখতে সময় এগোতে থাকে। কিছুদিন পর চিংলির কোম্পানি একটা বড় প্রজেক্টকে সাকসেসফুল করে, যে কারণে মাও অনেক খুশি ছিল। আর মাও বুঝে যায় চিংলি আর চিনচিন একসাথে থাকলে ওদের জীবনে কোনো সমস্যা হবে না। ওদিকে এরিক আর কুয়ানো বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তো এরিক আর কুয়ানের বিয়ের দিন চলে আসে, যেখানে সবাই উপস্থিত ছিল। তো ওদের বিয়ে হয়ে যাওয়ার পর চেংলি একটা রিং নিয়ে চিনচিনকে প্রপোজ করে। তো চেংলির প্রপোজাল পেয়ে চিনচিন বলে, তুমি যদি আমাকে ভালোবেসে প্রপোজ করো তাহলে আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করব, কিন্তু তুমি যদি আমাকে এখনই বিয়ে করতে বলো তাহলে তোমাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ আমি জীবনে কিছু না করে বিয়ে করতে চাই না। তাই তুমি আমাকে একটু সময় দাও, আমি নিজের কাজে সফল হয়েই তোমাকে বিয়ে করব। তো চেংলিরও চিংচিংয়ের এই কথা অনেক ভালো লাগে, তাই ও চিংচিংকে বলে, ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। আর ওদিকে আমাদের ছোট্ট ডুডুরও তার নতুন বাবাকে অনেক পছন্দ ছিল, তাই সবার হ্যাপি এন্ডিং এর সাথে এই ড্রামাটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।